যাচ্ছে সবচেয়ে বেশি গ্রোয়িং ইন্ডাস্ট্রির নাম হচ্ছে এমএসই গোটা ভারতবর্ষ জুড়ে। ফলে আজকে এমএসির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি আছে? দেখুন, বারবার বলছি, সমাজের জন্য যারা আজকে করতে চাইছে তাদের প্রত্যেকের চ্যালেঞ্জ হচ্ছে আলটিমেট সমাজকে, আমাদের যে আনডেভেলপ পার্ট আছে সেটা তাদের তুলে নিয়ে আসা। একটি সমাজে যতটা সাম্যতা আনা যায়, যতদিন না আমরা এই লিটারেসিটা মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা আমরা বলে না যে কেউ তুলে ধরতে পারবে, ততদিন সমাজ এগোবে না, আমাদের পিছিয়ে থাকতে হবে। স্যার, একটা কথা বলা হয় বাঙালি নাকি ব্যবসা করতে পারে না, কিন্তু এমএসইতে তো বাঙালিরও বেশ ভালো একটা সাফল্য রয়েছে। এটা বাঙালি সম্বন্ধে যারা এই মন্তব্য করেন আমি বলবো তাদের অধিকাংশই বাঙালি। কারণ আমাদের বাঙালি জাতির যে ঐতিহ্য, বাঙালির যে পোটেন্সি, এটা আজকে বিশ্বের কাছে নতুন কোনো উদাহরণ তুলে ধরার নেই। কিন্তু আর ওইটা ভালো, ওটা আরেকটা গান বলুন, গাইবো আমি। কাহার বানয় দাদরা বাজাও, উল্টো পাল্টা মাছো চাটি, শশীকান্ত তুমি দেখি আসরটাকে করবে মাত্র। অবশ্যই অবশ্যই প্রতিটা মহিলা কখনো কেউ রান্না ভালোবাসে, কেউ আচার তৈরি করতে পারে, কেউ হাতের কাজে খুব দক্ষ আর কি, পারদর্শী যারা সেলাই করে, বিভিন্ন রকমভাবে তারা ঘর সাজিয়ে তোলে, ঘর সাজানোর জিনিস বানাতে পারে। এগুলোকে আমরা ব্যবসার আঙিনায় তুলে আনবো। আমরা ধীরে ধীরে এমএসএমই নিয়ে ওয়েস্ট বেঙ্গলে এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়বো, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এমএসএমইর দরকার আগে কতটা ছিল, এখন আস্তে আস্তে আমরা সেটা করবো। Who have devoted in such a short time such a beautiful program. It is out of appreciation that this gathering, my heart is all full of joy. আমরা মানুষকে অ্যাওয়ারনেস করব, আমরা ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেল, ব্লক লেভেল, পঞ্চায়েত লেভেল এবং ভিলেজ লেভেল অবধি পৌঁছে যাব। মানুষের কাছে যারা পিছিয়ে আছে তাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে হবে। স্যার, একটা কথা, এই মুহূর্তে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি গ্রোয়িং ইন্ডাস্ট্রির নাম হচ্ছে এমএসই গোটা ভারতবর্ষ জুড়ে। ফলে আজকে এমএসির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি আছে? দেখুন, বারবার বলছি, সমাজের জন্য যারা আজকে করতে চাইছে তাদের প্রত্যেকের চ্যালেঞ্জ হচ্ছে আলটিমেট সমাজকে, আমাদের যে আনডেভেলপ পার্ট আছে সেটা তাদের তুলে নিয়ে আসা। একটি সমাজে যতটা সাম্যতা আনা যায়, যতদিন না আমরা এই লিটারেসিটা মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা আমরা বলে না যে কেউ তুলে ধরতে পারবে, ততদিন সমাজ এগোবে না, আমাদের পিছিয়ে থাকতে হবে। স্যার, একটা কথা বলা হয় বাঙালি নাকি ব্যবসা করতে পারে না, কিন্তু এমএসইতে তো বাঙালিরও বেশ ভালো একটা সাফল্য রয়েছে। এটা বাঙালি সম্বন্ধে যারা এই মন্তব্য করেন আমি বলবো তাদের অধিকাংশই বাঙালি। কারণ আমাদের বাঙালি জাতির যে ঐতিহ্য, বাঙালির যে পোটেন্সি, এটা আজকে বিশ্বের কাছে নতুন কোনো উদাহরণ তুলে ধরার নেই। কিন্তু আমি বলছি এটা অন্য কেউ বলে না, এটা যারা বলে তারা বাঙালি। আচ্ছা, আপনাদের বলে দিই, আপনারা আজকে যেখানে এসছেন সেটা হচ্ছে আমাদের দেখতেই পাচ্ছেন ইনিগ্রেশন অ্যান্ড প্রজেক্ট লঞ্চিং। আমরা আপাতত যে অফিসটা করেছি আমাদের অ্যাড্রেসের জন্য আমাদের তুলে ধরা হচ্ছে, এটা হচ্ছে রয় মল্লিক রোড, দমদম, নিয়ার দমদম স্টেশন, রিলায়েন্স ট্রেন্ডের পাশেই। ওখানটা আমাদের হোল্ডিং নাম্বার 62/1, কলকাতা 30। ওখানে আপনারা আমাদের পাবেন এবং আমরা প্রেস মিট করে এবং নিউজে আমাদের যে স্টেট লেভেলের যে আমাদের রিজিওনাল অফিসটা করব, আপনাদের প্রেসকে অতি শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। আমরা পণ্ডিত গোবিন্দ বসুর সঙ্গে রয়েছি এবং আমরা বোঝার চেষ্টা করছি বাঙালি জীবনে এমএসএমই কিভাবে একটা নতুন নীরব বিপ্লবের সূচনা করতে পারে। এমএসএমইকে কি নীরব বিপ্লব বলে মনে হয়?
হ্যাঁ, এবং আমার কাছে মনে হচ্ছে অ্যাকচুয়ালি আমি কিন্তু এটা কালকে জানতে পারলাম, এবং আমাকে যখন এরা নিমন্ত্রণ করে আমি এসেছি এই জন্যে যে এত ভালো প্রজেক্ট, এত ভালো চিন্তা, এটা প্রসার হওয়া দরকার। কেননা অনেক আমাদের বাঙালি, আমার কষ্ট লাগে, অনেক বাঙালি ছেলে বেকার ঘুরে বেড়াচ্ছে, ছেলে এবং মেয়ে, তারা যদি এখান থেকে এই প্রজেক্টের সঙ্গে এদের আবার ক্যাম্প হয় বোঝাবার জন্যে কি করতে হবে, এবং লোন নিলে লোনের কিভাবে কি করবে না করবে এভরিথিং ওরা ক্যাম্পের বলে। এবং এটা যদি ইয়াং জেনারেশন যদি ইন্টারেস্টেড হয় এবং অল্প লোন নিয়ে যদি দাঁড়িয়ে যেতে পারে, এর থেকে আর ভালো কি হতে পারে আপনি বলুন। আমি বাঙালি হয়ে চাইবো বাংলার ছেলেমেয়েরা এতে প্রমোশন হোক, এতে এগিয়ে আসুক, এরা অনেক কাজ করুক। একটা আমাদের পশ্চিমবঙ্গে মহিলারা সবচেয়ে বেশি অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে। মহিলারা নিপীড়িত, শোষিত, লাঞ্ছিত। সেখানে আমরা যদি মহিলাদের স্বনির্ভর করে তুলতে পারি তাহলে মানে একটা পুরো জাতি বেড়ে উঠবে ঠিকঠাক। আর বাঙালি কখনোই পিছিয়ে নেই, বাঙালির থেকেই কিন্তু আজকে ব্যবসা শিখেছে। আজকে আমাদের এখান থেকেই রসগোল্লা তৈরি হয়েছে, উড়িষ্যা বলছে আমার, অমুক বলছে আমার, কিন্তু অ্যাকচুয়ালি বাংলা থেকে অনেক কিছু উদ্ভাবন সম্ভব। বাঙালির ব্রেন সবসময় বেশি কাজ করে। আমরা বাঙালিদের হয়তো আমরা নিজেরা বাঙালি, আমরা গর্ব করে বলছি তা নয়, কিন্তু বাংলা যা আজকে ভাবে বিশ্ব অনেক দিন পরে ভাবে সেটা। কতটা আশাবাদী আপনারা? আমরা আশাবাদী, 100% আশাবাদী। একটা কথা, এটা হচ্ছে আমরা দেখি বাঙালি বাড়িতে যে কোনো মহিলাই খুব সৃজনশীল হয় সেলাইয়ের কাজ করেন, অথবা গুনগুন করে গান করেন, তাহলে অন্য কিছু কাজ করেন। এই সৃজনশীলতাগুলোকে ব্যবসার আঙিনায় আনার কি আপনাদের কোনো প্ল্যান রয়েছে? অবশ্যই প্রতিটা মহিলা কখনো কেউ রান্না ভালোবাসে, কেউ আচার তৈরি করতে পারে, কেউ হাতের কাজে খুব দক্ষ আর কি, পারদর্শী যারা সেলাই করে, বিভিন্ন রকমভাবে তারা ঘর সাজিয়ে তোলে, ঘর সাজানোর জিনিস বানাতে পারে, এগুলোকে আমরা ব্যবসার আঙিনায় তুলে আনবো। আমরা ধীরে ধীরে এমএসএমই নিয়ে ওয়েস্ট বেঙ্গলে এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়বো, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এমএসএমইর দরকার আগে কতটা ছিল, এখন আস্তে আস্তে আমরা সেটা করবো। আচ্ছা, কর্পোরেট মিডিয়া দেখি এমএসএমইকে সেই অর্থে তুলে ধরে, আপনাদের কোনো মিডিয়া স্ট্র্যাটেজি আছে এমএসএমইকে তুলে ধরার জন্য? এই মুহূর্তে নেই, তবে আমরা সবটাই তো আস্তে আস্তে চেষ্টা করছি। আমরা একটা ছোট্ট শিশু যখন বড় হয়ে ওঠে আস্তে আস্তে তো ধীরে ধীরে সে বড় হয়, একবারে তো বড় হয় না। তাহলে বলবো 2024 তার মানে একটা সোশ্যাল চেঞ্জের বছর হতে চলেছে। অবশ্যই। Mr. Devashish Roy, Nominated Executive Member, a great community builder. सर, आज का प्रोग्राम जो है, इस बारे में आप युवाओं को किस तरह जोड़ना चाहेंगे? देखिए, हम तो हर युवा को जोड़ना चाहेंगे जिसके अंदर कुछ जज्बा है, देश के लिए, अपने लिए कुछ कर गुजरने का जिसके पास जज्बा है। मैं सबको आमंत्रित करना चाहूँगा कि वो अपने लिए भी कुछ करे और अपने देश के लिए भी कुछ करे, अपने स्टेट के लिए भी कुछ करे। मैं तो একটা কথা স্যার, লাস্ট কোয়েশ্চেন, আমাদের বাংলায় আমরা দেখি কবিতা থেকে গান, অর্থাৎ যাকে সফট স্কিল বলা হয়, তার একটা দুরন্ত ডেভেলপমেন্ট আছে। এমএসএমই স্কিমে কি এই সফট স্কিলগুলো নিয়েও কোনো বাণিজ্যের আপনারা রূপরেখা তৈরি করেছেন? আমি তো কোনো ভাবিনি, তবে যদি বলে ভাবা যেতেই পারে। কারণ সব কিছুতে দেখুন, মিউজিক একটা এমনই জিনিস, ফুলের মতো। ফুল যেমনি সবাই ভালোবাসে, যে গান বাজনা বোঝে না সেও গান বাজনা ভালোবাসে। সবসময় গ্রামার জানতে হবে এমন তো কথা নেই, কিন্তু এই যদি মিউজিক যদি প্রমোশন হয়, এই যে মিউজিকটা থাকে এবং এই বিষয় যদি হয় ভালো হবে। আসল কথা হচ্ছে লোকের কাছে পৌঁছতে হবে। আমি আমার স্পিচে বলেছি, অল্প একটু বলেছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল অনেক বড় জায়গা, বিভিন্ন জায়গায় এই প্রজেক্টটাকে তুলে ধরতে হবে, জানাতে হবে, তাহলে লোকে ইন্টারেস্টেড হবে, তবে লোকে এটাতে কিছু করার একটা কথা ভাববে। তাহলে মান্নাদের ভাষায় আমরা বলতে পারি, বাজে গো বিনা তুমনা না। একদম বাজে গো বিনা তুমনা। আর ওইটা ভালো, ওটা আরেকটা গান বলুন, গাইবো আমি। কাহার বানয়
দাদরা বাজাও, উল্টো পাল্টা মাছো চাটি, শশীকান্ত তুমি দেখি আসরটাকে করবে মাটি, বা কাহার বা নয় দাদরা বাজাও। মান্না দে Mr.